হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে ফ্ল্যামিঙ্গো বুকের পোয়েম এ থিং অফ বিউটি এটা পড়াতে যাচ্ছি। দিস পোয়েম ওয়াজ রিটেন বাই জন কিটস। ওনার জন্ম হচ্ছে 1795-এ আর মৃত্যুবরণ করেছেন 1821-এ। হি ওয়াজ এ ব্রিটিশ রোম্যান্টিক পয়েট। যদিও উনি ওনার সার্জন হিসেবে উনি ট্রেন্ড হয়েছেন, কিন্তু লাস্টলি উনি কবিতার দিকেই ঝুঁকেছেন। সার্জন হিসেবে উনি ওনার জীবন শুরু করলেও কবিতাতেই উনি ফেমাস হয়ে গেছেন। এই যে পয়েমটা এখন আমরা পড়তে যাচ্ছি, সেটা বেশ ডেডিকেটেড টু নেচারকে নিয়ে সেটা লেখা হয়েছে। ওকে, এ থিং অফ বিউটি। তো আমরা এখন পয়েমটা শুরু করতে যাচ্ছি। দেখো, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। পোয়েট বলছেন এখানে যে কোনো জিনিসকেই উনি থিং অফ বিউটি বলেছেন। কারো কারো ক্ষেত্রে সৌন্দর্য এক এক আমার কাছে একটা হতে পারে, তোমার কাছে একটা হতে পারে। সৌন্দর্যের ব্যাপারটা আমার কাছে চাঁদ সুন্দর, কারোর কাছে সূর্য সুন্দর, এরকম। তো যে কোনো সৌন্দর্যের জিনিসটাই হচ্ছে জয় ফর এভার, সব সময় এটা তোমাকে জয় দেবে, সবসময় আনন্দ দেবে। ইটস লাভলিনেস ইনক্রিজেস। যখনই তুমি এই থিং অফ বিউটি, সৌন্দর্যের জিনিস দেখবে, এটার যে লাভলিনেস সেটা কি হয়, ইনক্রিজেস বাড়তে থাকে। যে কোনো সৌন্দর্যের জিনিস তার কাছাকাছি আসলে সৌন্দর্য বাড়তে থাকে। ইট উইল নেভার পাস ইনটু নাথিংনেস। কখনোই এটা নাথিংনেস এই জায়গায় যায় না। সৌন্দর্য কোনো কিছুই কিছুই না, এরকম হয় না। সব সময়ই এটা বাড়ে এবং সেটা তোমাকে আনন্দ দেবে। বাট উইল কিপ এ পাওয়ার কোয়াইট ফর আস। যেমন ধরো বাওয়ার। বাওয়ার মিন্স হচ্ছে শেড, SHADE, শেড। বাওয়ার মিন্স হচ্ছে শেড, ছায়া। ওকে, ছায়া। যেমন ধরো তুমি যদি এখন কোনো সৌন্দর্যের জিনিস যেটা ছায়া প্রদান করে আমাদেরকে এটা একটা সুন্দর জিনিস। এ স্লিপ ফুল অফ সুইট ড্রিমস। তারপরে একটা ঘুম দেয় গাছের নিচে। গাছটাকে যদি তুমি সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরো, তাহলে সেটা আমাদেরকে কি দিচ্ছে, ছায়া দিচ্ছে, স্লিপ দিচ্ছে। ফুল অফ সুইট ড্রিমস, তার নিচে আমি সুইট ড্রিমস সুন্দর স্বপ্ন দেখতে পাচ্ছি। হেলথ, ভালো সুস্বাস্থ্য দিচ্ছে। অ্যান্ড কোয়াইট ব্রিদিং, তো আমার শ্বাস প্রশ্বাসও দিচ্ছে। তো এই গাছ যেটা আমাদেরকে অনেক জিনিসই দিচ্ছে। কী চারটা জিনিস এখানে মেনশন করা হচ্ছে: সুইট ড্রিমস, হেলথ, কোয়াইট ব্রিদিং, আর প্রথমে স্লিপ। বাওয়ার যেটা বলেছি আমরা, শেড, এগুলো আমাদের দিচ্ছে। তো এটা নিশ্চয়ই একটা থিং অফ বিউটি, এবং সেটা এই যে সৌন্দর্যটা সেটা ইনক্রিজ হচ্ছে, কখনো নাথিংনেসের হচ্ছে না, কিছুই না, এরকম হচ্ছে না। Therefore, on every morrow are we breathing a flowery band to bind us to the earth. যেহেতু আমরা কবিতাটা নেচারকে নিয়ে লেখা, পোয়েট এখানে নেচারের সৌন্দর্যকে বোঝাতে চেষ্টা করেছেন। তো তার হিসেব ধরে দেয়ারফর বলা হচ্ছে এখানে। সেজন্য এই নেচারের সাথে সংযোগ স্থাপনের জন্য কি করা হচ্ছে, এভরি মরো মিন্স মর্নিং, প্রত্যেকদিন সকালবেলা আর উই রিডিং বুনন বোনা, মেকিং। কী করছি আমরা, প্রত্যেকদিন মেকিং করছি। কি মেকিং করছি, এ ফ্লাওয়ারি ব্যান্ড টু বাইন্ড আস টু দ্য আর্থ। এ ফ্লাওয়ারি ব্যান্ড ফুল দিয়ে, ধরো এইরকম ফুল দিয়ে একটা ব্যান্ড বানাচ্ছি। বানিয়ে কী করছি, বাইন্ড করছি রিলেট করছি, যোগাযোগ স্থাপন করছি কার সাথে, টু দ্য আর্থ, সেই
পৃথিবীর সাথে একটা যোগাযোগ করছি। এখানে পৃথিবী মিন্স নেচার, সেখানে নেচারের সাথে আমরা একটা রিলেশন স্থাপন করছি প্রত্যেক দিন সকালবেলা। হ্যাঁ, নেচারের সাথে আমরা কাছাকাছি যাচ্ছি, ফুল তুলছি, একটা ব্যান্ড বাজছে, ফুল তুলতে গেলেই তো নেচারকে আমরা দেখতে পাচ্ছি। তো সেরকমভাবে একটা আমরা রিলেশন স্থাপন করছি। স্পাইট অফ ডেসপন্ডেন্স, স্পাইট মিন্স এখানে ইনস্পাইট, ডেসপন্ডেন্স মিন্স স্যাড। যদিও দুঃখ আছে, আসছে তো অবশ্যই, অফ দ্য হিউম্যান ডার্থ, ইনহিউম্যান ডার্থ, কিসের ডার্থ মিন ল্যাক, ইনহিউম্যান বলতে অমানুষী, অফ নোবেল নেচার্স, নোবেল নেচার্স মানে ভালো মানুষের যে সমস্ত গুণগুলি থাকা দরকার সেগুলোর ডার্থ আছে। হ্যাঁ, সেগুলোর মধ্যে আমরা মানে পাচ্ছি না, যদি এই 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 গুণগুলির অভাব আছে। অফ দ্য গ্লুমি ডেজ, অফ অল আনহেলদি অ্যান্ড ওভার ডার্কেন্ড ওয়েজ, এই যে গ্লুমি ডেজগুলির মধ্যে, এটা এই সমস্ত কারণেই তো আমাদের গ্লুমি ডেজ, বিষাদপূর্ণ দিনগুলো থাকে, কারণ আমাদের মধ্যে হিউম্যানিটি কম পাওয়া যাচ্ছে, তারপরে স্যাডনেস আছে, তার কারণে। তার জন্য কি হচ্ছে, আমরা আমাদের গোলে পৌঁছানোর জন্য অফ অল দ্য আনহেলদি অ্যান্ড ওভার ডার্কেন্ড ওয়েজ মেড ফর আওয়ার সার্চে, তখন আমরা কী করি, আমাদের গোলে পৌঁছানোর জন্য আমরা রাস্তা খুঁজতে থাকি। কী খুঁজতে থাকি? রাস্তা, ওয়েজ। তো দেখো, ওয়েজ তো দুটো আছে, আনহেলদি এবং ওভার ডার্কেন, মানে দুটো। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। আনহেলদি মানে যে রাস্তা আমাদের জন্য স্বাস্থ্যকর নয়, মানে ভালো না। অ্যান্ড ওভার ডার্কেন্ড মানে কালো পথ। সেই দুটো রাস্তা আমাদের কাছে শর্টকাট। আমরা আমাদের গোলে পৌঁছানোর জন্য আমরা এই দুটো রাস্তাকে অনেক সময় চুজ করে থাকি, ঠিক না? তো এটা আমাদেরকে দুঃখ দেয়। ইয়েস, ইন স্পাইট অফ অল সাম শেপ অফ বিউটি মুভস এওয়ে দ্য পাল। হ্যাঁ, সেটা এখানে পয়েন্ট বলছেন ইয়েস, মানে কি এই কথাটা সত্যি। তারপরেও সাম শেপ অফ বিউটি মুভস এওয়ে দ্য পল, এত যে শর্টকাট রাস্তা আছে, ও তো এত আনহেলদি ডার্ক অ্যান্ড ওয়েজ আছে, তারপরেও কিছু কিছু বিউটিফুল জিনিস, শেপ অফ বিউটি, সেটা কি করছে, এই আমাদের মুভস এওয়ে দ্য পাল। পাল মিন্স হচ্ছে ডার্ক ক্লাউডস, ডার্ক ক্লাউডস, কালো মেঘগুলো। এই সুন্দর কিছু কিছু সুন্দর জিনিস সেই যে কালো মেঘগুলোকে সরিয়ে দিচ্ছে, মানে আমাদের দুঃখটাকে কিছুটা হলেও দূর করতে পারছে। যেমন ফ্রম আওয়ার ডার্ক স্পিরিটস, আমাদের যে স্পিরিটস, ডার্ক স্পিরিট যেগুলো যে আমাদেরকে মানে বাজে পথে নিয়ে যাচ্ছে, সেগুলো থেকে আমাকে কিছুটা মুক্তি দিতে পারছে। কোন কোন জিনিস, সেই বিউটিফুল থিংগুলি কোন কি, সাচ দ্য সান, সূর্যকে বোঝাচ্ছে, দ্য মুন, চাঁদকে, ট্রিজ, সেটা ওল্ডও হতে পারে আবার ইয়ংও হতে পারে। স্প্রাউটিং এ শেডি বুন, শেডি বুন, শেডি বুন বলতে ছায়া, বুন হচ্ছে তোমার ব্লেসিং, BLESSING, ব্লেসিং মানে বরদান। আর স্প্রাউটিং মিন্স গ্রোয়িং, স্প্রাউটিং মিন্স গ্রোয়িং মানে প্রোভাইডিং, এটাও বলতে পারো। কি কি প্রোভাইড এই যে বিউটিফুল জিনিসগুলি কি করছে দেখো, ফর সিম্পল শিপ, এগুলো যে এই যে সান, মুন, ট্রিজ, সেটা পুরনো হোক বা নতুনই হোক, সেগুলো শুধুমাত্র শিপ মানে হিউম্যান বিংসকে যে প্রোভাইড করছে তা নয়, একদম শিপকেও সেটা প্রোভাইড করছে। অ্যান্ড সাচ আর ডেফোডিলস, ডেফোডিলস হচ্ছে একটা ফ্লাওয়ার্স, সেও খুশি থাকে উইথ দ্য গ্রিন ওয়ার্ল্ড দে লিভ ইন, মানে সে কোথায় থাকে, গ্রিন ওয়ার্ল্ড, ফরেস্টে, সেখানেও সে খুশি থাকছে, তাকে সে মানে এই বিউটি, এটাও একটা বিউটিফুল জিনিস। অ্যান্ড ক্লিয়ার রিলস দ্যাট ফর দ্যামসেলভস এ কুলিং কোভার্ট মেক, ক্লিয়ার রিলস, রিলস মানে স্মল স্ট্রিম, মানে ছোট ছোট নদী হচ্ছে সেই রিলস, ক্লিয়ার রিলস, ছোট ছোট নদী।
জঙ্গলের মধ্যে দেখবে যাওয়ার পরে কিছু কিছু জায়গা মানে ছোট ছোট নদীর মতো আছে, কেন সেগুলো মানে তোমার মানে তাকে একটু কুলিং প্লেস দিচ্ছে। কভার্ট, কভার্ট মিন্স এরিয়া অফ thick low bushes, সে সমস্ত জায়গাতে সেই মানে ক্লিয়ার্স রিলগুলো কী করছে, সেখানে কুলিংয়ের একটা ব্যবস্থা রাখছে, ঠান্ডা 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 তুমি হতে পারছো। এগেনস্ট দ্য হট সিজন, গেনস্ট মানে এখানে এগেনস্ট, হট সিজন মানে সামার যখন থাকছে, গরমকাল যখন থাকছে, তখন এই ফরেস্টের ভিতরে যখন রিলসগুলো ক্লিয়ার রিলসগুলো থাকছে, সেখানে এই কভার্টের ব্যবস্থা করে সেখানে কুলিংয়ের ব্যবস্থা করছে। দ্য মিড ফরেস্ট ব্রেক, মিড ফরেস্ট ব্রেক মানে জঙ্গল সাধারণত ঘনীভূত হয়, ঠিক থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় কি অনেক সময় একটু খালি জায়গা আছে যেখানে ফ্লাওয়ার্স ব্লসমস করছে, সেই সমস্ত জায়গায় এইরকম রিলস তৈরি হয়ে তোমাকে একটা কুলিংয়ের ব্যবস্থা করছে, মানে তুমি মানে নেচারকে ভালোবাসতে পারবে এই সমস্ত জায়গায় গেলে গেলে তো এটা একটা এ থিং অফ বিউটি অ্যাকর্ডিং টু পোয়েট। রিচ উইথ দিস স্প্রিঙ্কলিং অফ ফেয়ার মাস্করোজ ব্লুমস, ওখানে কি করছে, মাস্করোজ একটা ফুল, সেখানে সেটা স্প্রিঙ্কলিং মানে গুচ্ছ, একসাথে মানে ঝোটা ঝোটা হয়ে সেখানে তোমার ফুটছে, সেটাও একটা থিং অফ বিউটি। অ্যান্ড সাচ টু ইজ দ্য গ্র্যান্ডার অফ দ্য ডুমস। এখানে গ্র্যান্ডিয়ার হচ্ছে গিয়ে গ্লোরিয়াস, গ্র্যান্ডিয়াস মিন্স গ্লোরিয়াস অ্যান্ড ডুম মিন্স ডেথ। ওকে, তো উই হ্যাভ ইমাজিনড ফর দ্য মাইটি ডেথ, কিন্তু দেখা যায় কি এই সমস্ত জায়গাতে এই গ্লোরিয়াস ডেথ হচ্ছে, হ্যাঁ, যেগুলো মানে এই যে মহান মৃত্যুগুলো আমাদেরকে সামনে আসছে, সেগুলো বিনিময়ে আমাদেরকে কি দিচ্ছে, এ থিং অফ বিউটি, ভালো ভালো জিনিস প্রেজেন্ট করে দিয়ে যাচ্ছে। অল লাইভলি টেলস দ্যাট উই হ্যাভ হার্ড অর রিড, তারপরে গল্প, যত গল্প আছে যেগুলো হয়তো আমরা শুনেছি নতুবা রিড করেছি, পড়েছি, এন্ডলেস ফাউন্টেন অফ ইমর্টাল ড্রিঙ্ক, সেটাকে কম্পেয়ার করা হচ্ছে এন্ডলেস ফাউন্টেন, ফাউন্টেন মানে ফোয়ারা, আর এন্ডলেস হচ্ছে যা কোনো দিন শেষ হয় না। ইমর্টাল ড্রিঙ্ক, ইমর্টাল বলতে মানে অমরণশীল যেটাকে বলা হয়, সেরকম একটা ধারা। পোরিং আনটু আস ফ্রম দ্য হেভেন্স ব্রিং, সেই ধারাটাই যে গল্পগুলো পোয়েটের কাছে হচ্ছে একটা থিং অফ বিউটি, সেটা কোথা থেকে পড়ছে, হেভেন্স ব্রিং, স্বর্গ থেকে সেগুলো যেন আমাদের কাছে পড়ছে। হ্যাঁ, এটা কখনো নেভার এন্ডিং, এটা একটা প্রসেস হয়ে গেছে, সেটাও আমাদেরকে আনন্দ দিচ্ছে। তাহলে পোয়েট কী বলতে চেয়েছেন এখানে, যে সমস্ত জিনিস এ থিং অফ বিউটি হিসেবে আমরা নিই, সেগুলো সবসময় আমাদেরকে আনন্দ দিয়ে যায়, কখনো সেই আনন্দ শেষ হয় না। সেই থিং অফ বিউটি যে কোনো জিনিস হতে পারে, পার্টিকুলার কোনো জিনিস না। পোয়েট এখানে নেচারের জিনিসগুলোকে এ থিং অফ বিউটি বলেছেন, কিন্তু ব্যক্তিগতভাবে যদি তুমি চিন্তা করো তোমার কাছে অন্য কোনো জিনিসও হতে পারে, সেটা তোমাকে আনন্দ দিতে পারে। তো সবসময় যেটাকে তুমি সুন্দর বলে মনে করবে, তাহলে সেটা তোমাকে আনন্দ দেবে। তাহলে পোয়েট আমাদেরকে কি বলতে চেয়েছেন, সব জিনিসটাকেই আমরা যেন সুন্দরভাবে দেখি এবং সেটা আমাদেরকে আনন্দ দেবে। খারাপ জিনিসটাকেও আমরা সুন্দরভাবে যেন দেখি, তাহলে ওটা থেকেও আমরা আনন্দ পাবো, এবং পাবো কী করে পাবো, সেটাকে আমরা মানে মোটিভেট করে নেব যে ওখান থেকে সেই খারাপ জিনিস আমরা পাবো না, আমরা ভালো জিনিস পাবো। তো সেটাই হচ্ছে কবিতাটার মেসেজ। ওকে, থ্যাংক ইউ।